চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনায় এবার পাল্টা অভিযোগ তুলেছে বোরহান গাজীর পরিবার। বোরহান গাজীর মেয়ের দাবি, একটি ছোট ভিডিও ক্লিপ দেখে তার বাবাকে দোষী ভাবা হলেও পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। আমার বাবার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে এর একটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। তিনি অভিযোগ করেন, স্থানীয় শফিক গাজী, সজীব গাজী ও তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরোধ চলে আসছে। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করায় তার বাবা একাধিকবার হুমকি ও হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি। তারা ৬০-৭০ জনের মতো অস্ত্রধারী সন্ত্রাস নিয়ে এসে আমার বাবার উপর আক্রমণ করে এবং আমার বাবা আত্মরক্ষার জন্য তিনিও প্রতিহত করে এবং দুই পক্ষেরই সংঘর্ষ হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী সম্প্রতি ওয়্যারলেস বাজারে ফুটপাত দখল ও দোকান বসানো নিয়ে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় গত ২৪ মে বিকেলে ৭০ থেকে ৮০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে ধস্তাধস্তির মধ্যে কয়েকজন আহত হন। এখানে ফুটপাত, যেখানে ওয়াকওয়ের জায়গাতে শফিক গাজী যে অবৈধভাবে দোকান বসিয়েছে, তার বিরুদ্ধে আব্বু যখন কথা বলে, তার পরিপ্রেক্ষিতে শফিক গাজী এই ষড়যন্ত্র করে আমার বাবার উপর হত্যার আক্রমণ শুরু করে দেয়। এটা হচ্ছে বিকেলের ঘটনা এবং তারা যখন সাকসেসফুল হইতে পারে নাই আমার বাবাকে মেরে ফেলতে, তখন তারা সন্ধ্যাবেলা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গা থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ জন কিশোর গ্যাং নিয়ে আসে এবং আমাদের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটায় এবং আমার জ্যাঠার যে মার্কেট এবং আমার দাদার যে হচ্ছে মসজিদ, এই এতিমখানাগুলোতে তারা আগুন জ্বালিয়ে দেয়। এগুলো করেছে শফিক গাজী এবং তার গ্যাং। পরিবারের দাবি, হামলায় বোরহান গাজী গুরুতর আহত হন এবং তার কানে সেলাই দিতে হয়েছে। এছাড়া বাড়ির সামনে থাকা দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করে পরিবারটি। বর্তমানে ভুক্তভোগী বোরহান গাজী জেল হাজতে রয়েছেন। আমার কাকাদের উপর আক্রমণ হয়, তখন আমার বাবা গেছে নিজের ভাইয়ের পক্ষ হতে যে এটাকে একটা সমাধান করার জন্য যখন গেল, তখন ওনারা এটা মানার পর সন্ধ্যাবেলায় ৮টার পর ওনাদের সকল গ্যাং, শফিক গাজীর সকল গ্যাং ট্যাং নিয়ে এসে অস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দেন, পেট্রোল বোমা, আপনার অকটেন এসব দিয়ে আপনি আগুন জ্বালিয়ে দেয়। তবে এ ঘটনায় অভিযুক্তদের পক্ষের সাথে কথা বললে তারা বলেন, আমরা এটি নিয়ে আর কোনো নিউজ বা বক্তব্য দিতে চাচ্ছি না। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এমপির নলেজে আছে, তিনি এই বিষয়টি খুব দ্রুত সমাধান করে দেবেন বলে জানান তারা। এদিকে ঘটনার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, দুপক্ষের সংঘর্ষে ওই দিনই এক পক্ষের মামলা নেওয়া হয়েছে। এছাড়াও যার দোকানে আগুন লেগেছে তার মামলাও নেওয়া হয়েছে। তবে বোরহান গাজীর মামলা কেন নেওয়া হলো না, এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি ওসি। তবে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের জন্য স্থানীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী বোরহান গাজীর মেয়ে। যারা প্রকৃত আসামি, যারা প্রকৃত দোষী, তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের এবং আমার পরিবারের চাওয়া।